জমিদারের বেটি ঘুম ভেঙেছে তোমার? ঘুমিয়ে আছে জমিদারের বেটি, যেন বাপ দু চারটে চাকর দিয়ে ফাটিয়েছে। বলে আমরাও এক সময় বউ ছিলাম তো নাকি, ওই আমরাও তো এত বেলা ঘুমোই থাকিনি স্বামীকে নিয়ে। বলে লাজ লজ্জা তো কিছু নেই গো। আর আমার ছেলেটাও হয়েছে সেরকম, পুরো বউয়ের মেয়েরা হয়ে গেছে। পায়ের ব্যথাটা এত বেড়েছে না কি বলবো, হাঁটতে যেতে পারিনি যে একটু চা করে খাবো, গলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেল। কখন যে উঠবে মহারানী, বাসি কাজ ছাড়বে, শ্বশুর শাশুড়ি ঘরে আছে, তাদের মুখে যে একটু চা দিতে হবে সেই চিন্তা আছে নাকি তার? সে তো ঘুমোচ্ছে। বলে ছেলে বিয়ে দিয়ে বউ ঘরে এনেছি, তবু কি আমাকে হাত পা নাড়িয়ে রান্না করে খেতে হবে না কি গো? বলি উঠবে না কি গো? আমরাও বউ ছিলাম বাবা, আমরা স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা সবসময় তাদের লক্ষ্য রাখতাম। তাদের কি স্বামীকে দেবতা রূপে পুজো করতাম, স্বামী মুখ থেকে কিছু বিয়ে করার আগে তার সামনে হাজির করে দিতাম, আর শ্বশুর শাশুড়িকে তো জমের মতন ভয় পেতাম। আর এখনকার মেয়ে বউদের দেখো অবস্থা, একবার একটা কথা বললে একবার মুখে যেন খই ফুটবে। আর আমার ছেলেও সেরকম হয়েছে। পরের মেয়েটা কি বলবো, ভালো লাগে, নিজের জীবনটা পুরো শেষ হয়ে গেল, আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম যে ছেলে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এলে বোধহয় আমার একটু কপালটা খুলবে, আমার বোধহয় একটু সুখের দিন আসবে, একটু শুয়ে বসে খাবো, একটু তীর্থ করবো, এদিক ওদিক যাবো। না, সব আমার বেকার হয়ে গেল গো, সব আমার বেকার হয়ে গেল। কি বউ ঘরে নিয়ে এসেছি গো, কি বউ ঘরে নিয়ে এসেছি, কি বউ ঘরে নিয়ে এসেছি। কে? বুকু, আয় আয় মা, বস বস, তুই এসেছিস? আর তোর বৌদির কথা বলিস, সে তো এখনো ঘুমোচ্ছে। বস এখানে, বস বস। আমার মেয়েটা এসেছে তো, আমার সোনা আমার কেমন আছিস বল? নিশ্চয়ই তোকে শাশুড়ি অনেক কাজ করায়, অনেক রোগা হয়ে গেছিস, নিশ্চয়ই তোকে শাশুড়িটা তোকে দিয়ে অনেক কাজ করা করবি না, একদম ঘুমিয়ে থাকবি, একদম অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবি। এই তো বয়স, তুই এত বয়সে যদি এত কাজ করিস কি করে চলবে? শুয়ে থাকবি, ঘুমিয়ে থাকবি, শাশুড়ি যখন সব কাজ ছাড়া হয়ে যাবে তারপর তুই। তো এই হচ্ছে আমাদের সংসারের নিয়ম। কিছু কিছু সংসারে তো শাশুড়িদের, সব শাশুড়িকে বলবো না, কিছু কিছু শাশুড়িদের হাত অনুরোধ করে বলবো, আপনি আপনার সন্তানটা যেমনি আপনার কাছে প্রিয়, আপনার কাছে আদরের, সেরকম আপনার ঘরে যে বউ হয়ে এসেছে সেও কারো না কারো রাজকন্যা, কারো আদরের সন্তান। তাই তার সাথে এমন ব্যবহার করুন, এমন আচরণ করুন যাতে সেও আপনাকে ওই মায়ের জায়গাটা দেয়। তাই আর আপনিও তাকে মেয়ের জায়গাটা দিন। দুজন দুজনে মিলেমিশে থাকুন, দুজন দুজনের কষ্টটা বুঝুন, দুজন দুজনের টা বুঝলে সেই মেয়েটাও তার সংসার, তার বাবা মা সবাইকে ছেড়ে আপনার সংসারে এসেছে আপনাকে ভালোবাসতে, আপনার ছেলেকে ভালোবেসে সংসার করতে। তাই তার সাথে এমন ব্যবহার করুন যাতে সত্যি আপনাদের শাশুড়ি বৌমা না হয়ে মা মেয়ে হয়ে ওঠে। তো যাই হোক, ফার্স্ট টাইম এরকম টাইমের একটা ভিডিও করলাম, কেমন হয়েছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। সবাইকে টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি কারো মনে কষ্ট দিয়ে থাকে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অগ্রিম। তো সবাইকে নমস্কার, টাটা।